ইউনূসের আমলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতি সময় প্রতি মুহূর্তে যেন আরো একটু পিছিয়ে যাচ্ছে। কেন বলছি? কারণ 2025 পড়েছে সবে জানুয়ারি মাসের 9 তারিখ আজ, এবং এর মধ্যেই আরো পিছিয়ে পড়লো বাংলাদেশ, আরো পিছলো বাংলাদেশ। নতুন বছর পড়তেই পাসপোর্ট সূচকে আরো 3 ধাপ, এক ধাপ নয়, তিন ধাপ পিছিয়ে গেল ঢাকা। প্রথম 100 দেশের মধ্যে শেষ স্থানে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান এখন 100তম, অর্থাৎ 100তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর 97তম স্থানে ছিল। এবার এক বছরের মধ্যে ইউনূসের বাংলাদেশ আরো 3 ধাপ পিছিয়ে গেল। যে ইউনূস নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন নাকি পরিবর্তন, উন্নয়ন সবকিছু একেবারে শিখরে পৌঁছে যাবে, সেটা পিছনের দিক থেকে বোধহয় শিখরে উঠছে। কারণ আমরা দেখতে পাচ্ছি 3 ধাপ আরো পিছিয়ে গেল বাংলাদেশ। নতুন বছর শুরু হতে না হতেই এতটা অগ্রগতি ইউনূস কিভাবে দেখবেন, কিভাবে এতটা হজম হবে ইউনূসের, সেটাই এখন বড় একটা বিষয়। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। কিশলয়, আমরা ইউনূসকে নিয়ে তো অনেক কথা শুনেছি, বাংলাদেশের অন্দর থেকে যারা আমাদের সঙ্গে প্রতিদিন কথা বলেন, শির ফুলিয়ে পেশি ফুলিয়ে নানা রকমভাবে নিজেদের উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরা সত্যি হাসির সুযোগ পাচ্ছি বারবার, তাই তো? 107টা দেশ, তার মধ্যে 100তম বাংলাদেশ। এর আগে 97 ছিল, আরও 3 ধাপ পিছিয়ে গিয়েছে। অর্থাৎ ইউনূস যেটা দেখানোর চেষ্টা করে যে উনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, হিলারি ক্লিন্টনের বন্ধু, জো বাইডেনের বন্ধু দেখানোর চেষ্টা করেন, তো তাতে কোনো লাভ হচ্ছে না। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্টের যে প্রতিটা দেশের পাসপোর্টের একটা পাওয়ার থাকে, যে অন্য দেশে যাওয়ার জন্য কতটা মাহাত্ম্য বা গুরুত্ব পায় সেই দেশ। আরও পিছিয়ে গেল বাংলাদেশ। অর্থাৎ গোটা বাংলাদেশ থেকে কেউ যদি ইউরোপ, আমেরিকা বা অন্য কোথাও যেতে চায়, তাহলে এখন অনেক প্রসেস, সহজে যেতে পারবে না। একদমই তাই। এবং আমরা ইতিমধ্যেই জানি যে এই দেশে আসার জন্য বিভিন্ন দেশ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে যে যাবেন না মশাই, ওখানে যাবেন না, দেশটা নিরাপদ নয়। এবার সেই দেশের লোকজনরা পাসপোর্টটা অন্য কোথাও তারা প্রয়োগও করতে পারবে না। আমরা জানি না কোন উন্নয়নের পথে হাঁটছেন ইউনূস, কারণ ইউনূস যে কথাগুলো বলে এসেছিলেন বটে, এখন তো ইউনূস কোনোভাবেই নেই। নোবেল লরেট, বড় বড় কথা, নোবেল পেয়েছেন, আন্তর্জাতিক ফিগার, বাইডেনের বন্ধু জড়িয়ে ধরছেন। আর সেই এই যে তথ্যসূত্র আমরা পাচ্ছি, এটাও কিন্তু আমেরিকার একটা সংস্থা, ইউএসের একটা সংস্থা। গোটা পৃথিবীর জন্য এরা পাসপোর্ট যাচাই করে সেই বিশ্বের সব দেশের মধ্যে সেই দেশের স্থান কোথায়। 107-এর মধ্যে 100তম বাংলাদেশ। তারা আবার বলে কলকাতা দখল করে নেব, এই দখল করে নেব, ওই দখল করে নেব। নিজেদের হিন্দিতে একটা কথা আছে, অকাতটা যদি আজকে বুঝে নিতে পারে তারা, তাদেরই সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গায় খবর তারা পাবে, তাহলে খুব ভালো হয় বিষয়। এবং আরেকটা বিষয়, এরপরে এই যে তুমি নোবেল লরিয়েটের কথা বলছিলে না, নোবেল শান্তিতে নোবেল পেয়েছেন, এইসব অনেক কিছু বলা হয়, কিন্তু আদতে এবার যা নোবেল হোক, যাই হোক না কেন, যাই প্রাইজ তিনি পাবেন, তিনি আর কোথাও পাবেন না। বাংলাদেশের মধ্যে থেকে জামাতিরা যদি দেয় আর তাদের বন্ধু পাকিস্তান যদি দেয়, তাহলে প্রাইজ হেফাজতিদের একটা নতুন যদি নোবেল বেরোয়, জামাতিদের নোবেল, জামাত নোবেল, তাহলে হয়তো পেতে পারে। একদমই তাই। এইরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশের পাসপোর্ট, যেটা কিনা আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক বড় একটা সূচক বলা যায়, সেই সূচকেই তারা এক বছরের মধ্যে 3 ধাপ পিছিয়ে গেল, 3 ধাপ নেমে গেল। যেখানে 107টা দেশ, তার মধ্যে 100তম দেশে রয়েছে আমাদের বাংলাদেশ। এবং তারপর সেখানে সেই সমস্ত লোকজন এখনো পর্যন্ত সেই দেশ নিয়ে কথা বলে, এবং সেই দেশের যখন এই অবস্থা, তখন সে দেশের মানুষরা কেমন আছে, তাদের প্রগতি কোথায়, তাদের উন্নয়ন কোথায়, তা নিয়ে সরকার বা তার অনুগামীদের, জামাতি অনুগামীদের। কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই ভেতর থেকে, দেশের ভেতর থেকে বিভিন্ন মানুষ যারা এখনো শুভবুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু ইউনূস সরকারকে তুলোধনা করছেন। একজন দেশ তুলোধনা করলেন মোহাম্মদ ইউনূসকে, কারণ যেভাবে দেশ এগোচ্ছে বা পিছোচ্ছে, লিটারালি যেভাবে পিছোচ্ছে, তাতে করে আর যাই হোক দেশ উন্নতি করছে তো বলা যায় না। এই জায়গা থেকে তুলোধনা করলেন সেদেশের আইনজীবী চিন্ময় প্রভুর আইনি অধিকার নিয়ে ইউনূস সরকারকে এক হাত নিলেন বাংলাদেশি আইনজীবী জেড.আই. খান পান্না। চট্টগ্রামে তিনি যখন সনাতনী ধর্মের যারা তাদের প্রোটেকশনের জন্য, নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন, তখন তাকে
গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে কি জাতীয় পতাকার উপরে নাকি ইস্কনের সেই পতাকা তুলে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক অবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। কোন আইনজীবীকে দাঁড়াতে দেবে না সরকার নিশ্চুপ। কি সরকার? অথর্ব না মূর্খ না কানে শোনে না? অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং আমরা তার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি, কিন্তু দেশে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই, আর যে কেউ দেব। এই মুহূর্তে আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে, বাংলাদেশের হবিগঞ্জের খবরের দিকে নজর রাখবো, যেখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ। প্রায় 50 জন হবিগঞ্জের যারা সংঘর্ষে যারা জুড়ে গিয়েছিলেন তাদের মধ্যে প্রায় 50 জন আহত হয়েছেন। দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ নিয়ে সংঘর্ষ। গুরুতর আহত হয়েছেন এই 50 জন যারা আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত 4 জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা দেখতে পাচ্ছি যে আলোর ঝলকানি, সেটা টর্চের আলোর ঝলকানি এই ছবিটা। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হবিগঞ্জের যারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন সেই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ, এবং সেখানে তারা দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে এবং সেই সঙ্গে টর্চ নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে আলোর যে ঝলকানি আমরা দেখতে পাচ্ছি, অন্ধকারের মধ্যে যে আলোর ঝলকানি, সেটা টর্চের আলোর ঝলকানি বলে জানা যাচ্ছে। এই সংঘর্ষে 50 গ্রামবাসী তারা আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন গুরুতরভাবে জখম। তাদের যারা আহত তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।